তাহলে ফ্রি, পয়সা নাই। যদি হ্যাঁ বলে যে আমার হাঁসের মাংস ভালো না কিংবা স্বাদ হয় নাই গা, অন্যটাতে খারাপ, তাহলে হ্যাঁ টাকা তেমন লাগবে না, হ্যাঁ এমনি খাইয়ে দেবে। 10 জন আর 20 জন আরো দুইটা আছে এরকম, আরো দুইটা আছে। ও আচ্ছা, এই যে একটা দেখেন ফুল, এটা হচ্ছে আমির পিঠাঘর। আমার বিশাল বড় কাঁচা বাজার ছিল, এখানে 1-150 পথ আইটেম আছে। সে বলছে তুমি করো এটা। এরপরে থেকে আমি যেমন আরম্ভ করে দিচ্ছি। ফার্স্টের দিন আমি শুরু করছি আপনার 15টা দিয়ে, এটা মানে মনে করেন যে 50টা 60টা 70টা, এই যে সাইজ দেয়। ও ওয়াও, আর সাইজের সাথে সাথে কালারটা যদি দেখেন, খাওয়ায় স্বাদ না হইলে না হলে টাকা নিব না। অরিজিনাল গরুর মাংস খালি কোনো নাই, তোমার হাড্ডি ছাড়া। যে চাপটি পিঠা আছে, চিতল আছে, তোমার রুমালি আছে। আর ওনার খাবারটা কি আসলে রিকমেন্ডেড কিনা? হ্যাঁ, বেস্ট বেস্ট বলা যায় এখানের মধ্যে। জি, এটা দিয়ে আমি ট্রাই করতেছি। রুটি দেখে তো দারুণ লাগতেছে। এটা হচ্ছে আমির পিঠাঘর। এটা কিন্তু বাইরে থেকে দেখতে অনেক সুন্দর। আসসালামু আলাইকুম আমির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, আজকে চলে আসলাম পূর্বাচলে আমির ভাইয়ের পিঠাঘরে। তো আমির ভাই, আপনি আসলে কিভাবে শুরু করছিলেন এই 300 ফিটের এই দোকানটা? আমার বিশাল বড় কাঁচা বাজার ছিল, এখানে 1-150 পথ আইটেম আছে। স্যাররা আসতো, আসার পরে কইতাছে আমির ভাই আপনার তো জায়গা অনেক, আর কাঁচামালের দোকান দেয় আলাদা, আর এখানে হাঁস মুরগি এগুলেন বেচা শুরু করেন, এটা ভালো। পরে আবার চিন্তা করলাম, বলে এটা ঠিকই আছে, অনেক কষ্ট বেশি তো। পরে এইটা যে মাথায় নিয়ে আমার এক স্যার ছিল, সে বলছে তুমি করো এটা। এরপরে থেকে আমি যেমন আরম্ভ করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে কতগুলো হাঁস দিয়ে শুরু করছিলেন এখানে? ফার্স্টের দিন আমি শুরু করছি আপনার 15টা দিয়ে। ফার্স্টের দিনে 15টা দিয়ে শুরু করছেন? আর এখন প্রতিদিন কতগুলো হাঁস যায়? এটা মানে মনে করেন যে 50টা 60টা 70টা, 50-60-70টা যায় হাঁস। আপনার এখানে আসলে কি কি পাওয়া যাবে? তো আমির ভাইয়া, এটা কি হাঁসের ভুনা? হ্যাঁ। আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি শেষ হয়ে গেছে। এতটুকু কি থাকে আপনাদের কাছে? না, আরো দুইটা আছে এরকম। আরো দুইটা আছে। ও আচ্ছা, এই যে একটা দেখেন ফুল, আর আপনারা যদি সাইজ গুলো দেখেন, বিশাল বড় সাইজের এক একটা। সাইজ দেখাইতেছে, এই যে সাইজ দেয়। ও ওয়াও, আর সাইজের সাথে সাথে কালারটা যদি দেখেন, তো ভাইয়া প্রতি প্লেটে কত পিস থাকবে আমাকে যদি উঠায় দেখেন। এই দেখেন, একটা রান থাকবে, একটা রান থাকবে। পরে এরকম দেন 4টা পিস, দেন পিস দেন, পরে দেন কত হয়েছে, এই দেখেন মিলে দিলে, এই দেন 5 পিস। এইরকম বড় সাইজের 5 পিস থাকবে, তাই তো? ছোট বড়। আচ্ছা, আমি তো রসুনও দেখতে পাচ্ছি। সবাই হ্যাঁ, সবাই পাইবে একটা করে, এই যে এরকম একটা রসুন। আচ্ছা, যদি কেউ চায় যে তার একটার পরে আরো একটা রসুন খেতে চায়, তাহলে সেটা কি প্রোভাইড করবেন? হ্যাঁ, এটা অবশ্যই দিব। আচ্ছা, সবাই চায় না, আবার সবাই দিব, সুবিধা নাই তো ইনশাআল্লাহ। তো ভাইয়া, এটার প্রাইস কত পড়বে? এটা আগে ছিল 250 টাকা, এখন কিছুদিন ধরে 300 টাকা হয়ে গেছে। মানে হাঁসের প্রাইস বাড়ার কারণে দামটাও বেড়ে গেছে, তাই তো? দামটা বেড়ে গেছে। তো এরপরে নেক্সট আইটেমে যদি আমি চলে যাই, তো আমির ভাইয়া, এটাতে কি আছে? এটা তো হচ্ছে দেশি মুরগি, যেটা অরিজিনাল মোরগ বলে না, সেটা অরিজিনাল দেশি মোরগ। অরিজিনাল। আচ্ছা, এখানে তো কোনো ধরনের সোনালী বা ব্রয়লার এরকম কোনো কিছু ইউজ করেন না? পাইলে ভেজাল হইলে তোমার জরিমানা দিব আমি। ভেজাল হলে জরিমানা, তাই তো? আচ্ছা, এটা কত পিস থাকবে এক এক প্লেটে? এটার মধ্যে থাকে 6 পিস। দেখেন, এই যে 6 পিস দিতাছি, এই দেখেন 6 পিস থাকবে এরকম। এগুলোর সাইজ কিন্তু বেশ বড়, আর কালারটাও কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে। এটা খাওয়ায় স্বাদ না হইলে টাকা নিব না। মানে খাওয়ায় যদি টেস্ট না হয় তাহলে টাকা নেবেন না? গ্যারান্টি। আচ্ছা মামা, এটা প্রাইস কত করে প্লেট? এটা 300 টাকা। হাঁসও 300 না, গরুও 300, মুরগিও 300। 300 টাকা করে? 300। আচ্ছা, তো নেক্সট আইটেমে যদি চলে যাই, সেটা হচ্ছে এটা অরিজিনাল গরুর মাংস খালি, কোনো নাই, তোমার হাড্ডি ছাড়া। মানে টোটালি হাড্ডি ছাড়া মাংস, একবারে অরিজিনাল ভাবে হাড্ডি ছাড়া। আমিও কিন্তু আসলে হাড্ডি দেখতে পাচ্ছি না, 2-1 পিস হয়তো চর্বি আছে, আর ম্যাক্সিমামই পিওর মাংস দেখা যাচ্ছে। তো এইটা কত পিস থাকবে আমাকে উঠায় দেখান। তোমার 7 পিস দেই, এই যে মানে প্রতি প্লেটে 7 পিস থাকবে? 7 পিস থাকবে। এটা সাইজও মোটামুটি 3, 4, 5, 6। এই দেখো, একটা চর্বি দিয়ে লগা, এই যে একটা দিয়ে দিলাম ছোট হয়ে না, 8টা দিয়ে লগা। একটা চর্বি থাকবে, আর বাকি 6 পিস
মাংস থাকবে তাই তো, পিওর সলিড মাংস। আর যদি কেউ ঝোল চায় সেটা কি হ্যাঁ, আনলিমিটেড? হ্যাঁ দিব, ঝোল আনলিমিটেড তাই তো? হ্যাঁ দিব। ওকে। তো আমির ভাইয়া এইখানে তো দেখতে পাচ্ছি হাঁসের মাংস, গরুর মাংস, দেশি মুরগির মাংস, এইগুলো খাওয়ার জন্য আসলে কি কি আছে আপনাদের এখানে? এগুলান খাওয়ার জন্য তোমার এই যে চাপটি পিঠা আছে, চিতল আছে, তোমার রুমালি আছে, এগুলান খাইতে মানে পারো। চটা বলে, কেউ চাপটি বলি আমরা আর কি। চটা বা চাপটি পিঠা, চাপটি পিঠা, তারপর আর হচ্ছে চিতই পিঠা, হ্যাঁ, আর হচ্ছে রুমালি রুটি। আর ওইখানে হচ্ছে রুমালি রুটি। তো ভাইয়া এই চাপটি পিঠার প্রাইস কত করে পড়বে? 15 টাকা। 15 টাকা পিস? 15 টাকা পিস। এই চাপটি চিতল দুটোই। চিতই পিঠা 15 টাকা পিস, 15 টাকা আর রুমালি রুটি? রুমালি রুটি 30 টাকা পিস। 30 টাকা পিস। আর মামা আপনি নাকি একটা গ্যারান্টি দিচ্ছেন যে আপনার হাঁস খেয়ে যদি কারো ভালো না লাগে তাহলে ফ্রি, পয়সা নাই, মানে কোনো টাকা দেওয়া লাগবে না? কোনো টাকা নাই। যদি হ্যাঁ বলে যে আমার হাঁসের মাংস ভালো না কিংবা স্বাদ হয় নাই গা, অন্যটাতে খারাপ, তাহলে হ্যাঁ টাকা দেওয়া লাগবে, হ্যাঁ এমনি খাইয়ে দেবো 10 জনের 20 জন। ওয়াও ওয়াও, এটা কিন্তু দারুণ একটা সুযোগ। যদি আপনারা চ্যালেঞ্জ করবো, যে কোনো দোকানতে খাইবো, যে কোনো ইয়েতে খাইবো, চ্যালেঞ্জ করবো আমি খাওয়া ইনশাল্লাহ। দেখো এই যে দেখো আজকে শুক্রবার দিন, এই যে এইটা একটা ডেক শেষ, এক ডেক শেষ, আবার একটা আছে, আরো 2টা আছে পিছনে, আবার আন পাকাইতেছে। তো আমি এখন কাস্টমার রিভিউ নিব। আচ্ছা ভাইয়া, আপনারা কি খাচ্ছেন? এটা হাঁসের মাংস। হাঁসের মাংস খাচ্ছেন? ব্যাপার হচ্ছে কি, পূর্বাচলেতে অনেকগুলো দোকান আছে হাঁসের, তাই না? মোটামুটি অনেক দোকান। এখন আপনারা এই আমির পিঠা ঘরে কেন আসছেন? এই বেস্ট আমার কাছে মনে হলো। মানে এটা খাবারটা সবচেয়ে মজা লাগে তাই তো? সুস্বাদু। ভাইয়া এইখানে কি আজকে আপনারা প্রথম খেতে আসছেন? না, আগে পরে আর আসা হয়েছে। মানে মাঝে মাঝে এখানে আসেন তাই তো? হ্যাঁ। এখানে আসার মূল কারণ কি? মূল কারণ 300 পিঠ ঘোরা আর হাঁসের মাংস দিয়ে চাপটি রুমাল রুটি খাওয়া। মানে এইখানে বেসিক্যালি হাঁসের মাংসটা বিখ্যাত, আপনারা হাঁসের মাংসটাই খেতে আসছেন। হ্যাঁ, আর ওনার খাবারটা কি আসলে রিকমেন্ডেড কিনা? হ্যাঁ বেস্ট। বেস্ট বলা যায় এখানের মধ্যে। জি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তো আজকে আমি পূর্বাচলে আমির ভাইয়ের পিঠা ঘরে আসছি এখানের আসলে টেস্ট করার জন্য, যে এখানে যে আইটেম গুলো আছে আসলে কেমন লাগে। আমির ভাই কিন্তু বলছে যদি ওনার মাংস মজা না লাগে তাহলে টাকা দেওয়ার দরকার নেই। তো আজকে আমি টেস্ট করে দেখবো। তার আগে মাংস আসলে কত পিস দেয় সেটা আমি ট্রাই করে দেখবো। দেখেন এখানে কিন্তু অনেকগুলো পিস দিছে এক এক প্লেটে। এই দেখেন আস্ত একটা রসুন দিছে, যেটা মনে হচ্ছে ভালো সিদ্ধ হয়েছে। এই যে লেগ পিসের মতো একটা দিছে, দেন এই একটা লেগ পিস, এটা কিন্তু লেগ পিস দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পিওর মাংস, সাথে হালকা একটু হাড্ডি আছে। আর এটাও মোটামুটি বড় সাইজেরই বলা যায়। আর এটা খাওয়ার জন্য আমি সাথে আনছি, এটা হচ্ছে রুমালি রুটি, যেটা কিন্তু এখন পূর্বাচলের ভাইরাল রুটি বলা যায়, কারণ এখানে এখন এটা ট্রেন্ড চলতেছে। আর পাশাপাশি আমি আনছি হচ্ছে একটা চিতই পিঠা এন্ড চাপটি। তো আমি সবগুলোই খেয়ে দেখাবো আপনাদের টেস্টটা কেমন। তো শুরুতেই আমি একটু মাংস টেস্ট করে দেখি। মাংসটা টেস্টটা অনেক ভালোই, কারণ এটা যখন আমি খাচ্ছিলাম মুখের মধ্যে আলাদা একটা ফ্লেভার পাচ্ছিলাম, যেটা নর্মালি অন্য অন্য জায়গায় খেলে এরকম পাওয়া যায় না। তো আমি এখন রুমালি রুটি দিয়ে ট্রাই করে দেখব। ঝোলটা যদি দেখাই, দেখেন এখানে গ্রেভিটা এটা কিন্তু বেশ থিক, এটা কিন্তু বেশ থিকনেস আছে। এটা দিয়ে আমি ট্রাই করতেছি। রুটি দিয়ে খেতেও দারুণ লাগতেছে। আর রুমালি রুটিটা কিন্তু আসলে অনেক নরম। আমি যদি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু অনেক নরম হয়, যার কারণে খেতে অনেক মজা হয়। তো ওভারঅল গুড লাগছে। তো এখানে কিন্তু আমাকে আস্ত একটা রসুন দিছে। আমি এবার এটা ট্রাই করে দেখি যে রসুনটা কেমন। আমি কিন্তু পুরো একটা রসুন মুখে দিয়ে দিছি, বাট নরম হওয়ার কারণে এটা কিন্তু গলে গেছে। টেস্টটাও মোটামুটি ভালোই আছে। তো এবার আমি চাপটি দিয়ে ট্রাই করব যে আমির ভাইয়ের হাঁসটা চাপটি দিয়ে কেমন লাগে।
আমি মাংসটা চাপটি দিয়ে ট্রাই করে দেখতেছি। চাপটি দিয়েও কিন্তু ভালো লাগতেছে, বিশেষ করে আপনারা যখন শীতের সময় বা যে কোনো সময় গরম গরম হাঁসের মাংসের সাথে চাপটি দিয়ে খাবেন, সেটা মজা কিন্তু অন্যরকম। আর ওনাদের চাপটিটা কিন্তু বেশ মোটা, সব জায়গায় কিন্তু পাতলা দেয়, দেখেন এটা কিন্তু বেশ ঠিক। তো নেক্সট যেটা, এটা হচ্ছে চিতই পিঠা। এটা দিয়ে আমি ট্রাই করে দেখি আমাদের চিতই পিঠাটা কেমন। চিতই পিঠাটা আমার কাছে অনেক ভালোই লাগতেছে। ওভারঅল আমার কাছে এখানের সবগুলো খাবারই আসলে ভালো লাগতেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, অবশ্যই আপনি টেস্ট করে জানাতে পারবেন আমাকে যে কেমন লাগে। আর আমির ভাই কিন্তু একটা কথা বলছে, আমি আবারও বলি, যদি আপনাদের খাবার খেয়ে মজা না লাগে তাহলে উনি টাকা নেবে না। আমার মনে হয় না এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে। তো আসলে আপনি ট্রাই করে দেখতে পারেন। তো আপনারা যদি আমির ভাইয়ের হাঁসের অথেন্টিক টেস্ট নিতে চান তাহলে কিন্তু আপনাদের চলে আসতে হবে পূর্বাচলে। এটা হচ্ছে লীনা মার্কেটের অপোজিটে বুরুলিয়া চত্বর বলে, এখানে মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকানের ঠিক পাশের দোকানটা। আর রাস্তার থেকে ওনার দোকানটা অনেক সুন্দর দেখা যায়। আমার 300 ফুটে ভাইরাল চক করতে হাতের বামে আসলে বুরিলার বাজার বলে। বুরিলার বাজার বলে, আর মেন এখানে পয়েন্টে আমার বাজারটা বাদাম গাছের নিচে আমার দোকানটা। বাদাম গাছের নিচে হ্যাঁ, আমির পিঠাঘর নামেই পরিচিত। হ্যাঁ, জি। মানে মোটামুটি এখানে জিজ্ঞেস করলে যে কেউ দেখাই দিবে। কোনো লোকে দেখাই দিব। তো আপনারা সহজেই চিনতে পারবেন। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ফলো দিবেন। আসসালামু আলাইকুম।